কি রান্না চলছে মা আজকে? এই যে জল বসিয়েছি, 2 কাপ মতো জল নিয়েছি, আর কয়েকটা সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে বরবটি, এই লম্বা লম্বা করে কেটেছি, পেঁপে, তারপরে কাঁচকলা, মিষ্টি কুমড়ো, তারপরে রাঙা আলু, আর এটা হচ্ছে ঝিঙে। এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা ফুটে গেছে, একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ওটা আছে কুমড়ো, সবটা দিয়ে দেবে তো? সবগুলোই দিয়ে দেবো। সব সবজিগুলো এখানে দিয়ে দেওয়া হলো। এবার সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিলাম। সবজিগুলো এখানে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার মা এর মধ্যে আরো দুটো জিনিস অ্যাড করবে। কি কি দেবে মা? দিয়ে দাও এবার। এই যে, আর দেবো বেগুন। বেগুনটা যেহেতু নরম, সেজন্য একটু শেষে দেবে। শেষে মানে হাফ সেদ্ধর পরে। আর দেবো টমেটো। আবার এগুলোকে সেদ্ধ করবে তো? আবার একটু চাপা রাখা দিই। আবার ঢাকা দিয়ে দেওয়া হলো। 10 মিনিট হয়ে গেছে, মোটামুটি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। আর এরকম জল জল ভাবটা থাকবে হ্যাঁ, তো? একটু থাকবে জল জল। এবার নামিয়ে নেবে? হ্যাঁ। এবার একটা ননস্টিক প্যান নেওয়া হয়েছে, তার মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তাতে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা 5 ফোড়ন। ফোড়নটাকে এবার একটু ভেজে নিতে হবে। এবার তেলের মধ্যে দিলাম হাফ চামচ মতো হিং, আর দিচ্ছি 8-10টা রসুন থেতো আর লঙ্কা থেতো। রসুনের পরিমাণটা এখানে বেশি হবে। এবার সবটাকে ভালো করে ভেজে নিতে হবে তেলে। এখানে রসুনগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার যে সবজিটা মা সেদ্ধ করে রেখেছিল সেটা এর মধ্যে দিয়ে দেবে। সমস্ত সবজিটা এখানে এবার দিয়ে দিল। কি ভালো গন্ধ বেরোচ্ছে গো মা। খেতে দারুণ হয়। একদম হালকা। দারুণ, একটু এরকম ঝোল ঝোল হবে তো? হ্যাঁ, একটু ঝোল হবে, আর একটু ফোটাবো। সেদ্ধর সময় নুন দিয়েছি, এখন অল্প লাগবে। এই নুনটা কিন্তু তোমরা বুঝিয়ে দেবে। আর দেবো সামান্য মিষ্টি। বাহ, এবার আবার মিশিয়ে নেবে, তাই তো? মিশিয়ে নেবো। নুন মিষ্টি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হলো। আমার রান্না তো মোটামুটি হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেছে তো রান্না? হয়ে গেছে। তৈরি হয়ে গেল 5 মিশালি একটা সবজির ঝোল। আমি এই 5 মিশালি সবজি তরকারিটা বানালাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমরা এর মধ্যে ডাঁটা সিজনের ডাঁটা দিয়েও করতে পারো, খেতে ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।